স্বাধীনতা হয়েছিল সেই উদ্দেশ্যটা যাতে বাস্তবায়ন আগামীতেও আমরা করতে পারি। এই প্রত্যাশা নিয়ে রাজশাহীর গোদাগাড়ীতে আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে বিএনপি। 5ই আগস্ট গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে মঙ্গলবার বিকেলে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার তৎকালীন সামরিক সচিব এবং বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জুলাই যোদ্ধাদের গলায় মেডেল পরিয়ে দেন। এছাড়া প্রত্যেক জুলাই যোদ্ধাকে তিনি সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। পরে গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে উপজেলা বিএনপির উদ্যোগে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফ উদ্দিন হাজারো ছাত্র জনতার প্রাণের বিনিময়ে অর্জিত গণ অভ্যুত্থানের চেতনা যেন বিফলে না যায় সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। এ সময় তিনি দেশ জুড়ে চলমান চাঁদাবাজির সমালোচনা করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ করতে সরকারের প্রতি আহ্বান জানান। শুধু স্বাধীনতা পেলাম আর চাঁদাবাজি করলাম আর মানুষের পুকুর লুট করলাম, এটা যাতে না হয়। আমরা একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন চাই এবং একটা পক্ষপাতহীন সরকার আমাদের দরকার, এবং এই সরকার যাতে বাকি যত সংস্কার কাজ, যত ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এবং আমাদের এই যে দ্রব্যমূল্যের যে বৃদ্ধি হচ্ছে এগুলো যাতে আমাদের নাগালের ভিতর নিয়ে আসতে পারে, এইটুকুই আমাদের কামনা। আমরা সরকারের কাছে, বর্তমান সরকারের কাছে এই মেসেজটা দিতে চাই যে একটা যাতে আবারও নির্বাচিত সরকার, জবাবদিহিমূলক সরকার আসে, যাদের মাধ্যমে উন্নতি, যাদের মাধ্যমে আইন প্রণয়ন করা যায়। উপজেলা বিএনপির কার্যালয় থেকে বের হওয়া আনন্দ শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। গোদাগাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাজারো নেতাকর্মী শোভাযাত্রায় অংশ নিয়ে নেচে গেয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন। অনুষ্ঠানে মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি এহসানুল কবির টুকু ও গোদাগাড়ী পৌর বিএনপির নেতা গোলাম কিবরিয়া যে চেতনা নিয়ে জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল তা ধরে রাখতে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। আমাদের 5ই আগস্টকে কেন্দ্র করে আমাদের প্রত্যাশা হচ্ছে জানি যেই স্পিরিট ছিল বৈষম্য বিরোধী আন্দোলনের, অর্থাৎ কোটা বিদ্রোহী আন্দোলন, যে আন্দোলনটা একটা পর্যায়ে যে সরকার বিরোধী আন্দোলনে রূপান্তরিত হয়, যেটা ছিল গণমানুষের আন্দোলন, অর্থাৎ একটাই দাবি ছিল যে ফ্যাসিস্ট সরকারের পতন। তো আমরা ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা হাসিনা সরকারের পতন ঘটাতে পেরেছি এবং আমাদের আগামী দিনের প্রত্যাশা হচ্ছে একটি সুন্দর বাংলাদেশ, একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ। আমাদের চাওয়া হচ্ছে নিরপেক্ষভাবে একটা সরকার গঠন, আর ওদের ভবিষ্যতে যে সমস্যাগুলো নিয়ে আমরা সম্মুখীন হয়েছিলাম, আমরা যেই দলই ক্ষমতায় গঠন করুক, আমরা আশা করছি যে আমাদের জাতীয়তাবাদী দল ক্ষমতা করবে এবং আমাদের আচরণ যেন আপনাদের স্বাভাবিক এবং আচরণ হয়, যদি ফ্যাসিবাদ সরকারের মতো আচরণ না হয়, এই প্রত্যাশা করছি। অনুষ্ঠানে গোদাগাড়ী পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম চৌধুরী সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সাজু, এনটিভি, রাজশাহী।